জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি ভুল রাজনীতি করছে। জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি জুলুম করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, একেবারে ঠিক যেভাবে আওয়ামী লীগ করেছিল, যেভাবে শাহবাগীরা করেছিল ভারতের সহায়তায়। দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, আমরা বিএনপির এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং জনগণকে বলবো, আসুন আমরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ভয়েস রেজ করি। একেবারেই আওয়ামী চরিত্র বিএনপি ধারণ করছে, এটা মেনে নেওয়া যায় না। এবং আমরা হুঁশিয়ারি করতে চাই, বিএনপি যদি চালাকি করে এগুলো বন্ধ না করে, বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে। বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জনগণ আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে, অতএব আওয়ামী লীগের চরিত্র যারা ধারণ করবে, জনগণ তাদেরকেও তাড়িয়ে দেবে। বিএনপি শুড রিয়ালাইজ ইট। মজার বিষয় হচ্ছে যে বিএনপির এই যে অপরাজনীতি, আমি যেটা নিয়ে এখন আলোচনা করব, এই বিষয়ে জনগণ কিন্তু জামাত ইসলামের পক্ষে আছে। দেখেন দর্শক, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের যে কথিত হামলা, এই হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও সেই আওয়ামী লীগ স্টাইলে কথা বলেছে, স্থানীয় নেতারাও বলেছে, এমনকি বিএনপির সিনিয়র নেতারাও এখন আওয়ামী লীগ স্টাইলে কথা বলেছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা, যদিও ছাত্র দলের তো আর বাচ্চা হয় না, আদু ভাই, এরা যখন শিবিরের বিরুদ্ধে উল্টাপাল্টা বলে, সেটা একরকমের সহ্য করা যায়। কিন্তু যখন বিএনপির সিনিয়র নেতারা বলে, ছাত্র দলের আমাদের চাচ্চুরো বলে, তখন কিন্তু এটা লজ্জাজনক, তখন এটা দুঃখজনক, তখন এটা অপরাজনীতি হিসাবে পড়ে। দেখেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত রাখতে বিএনপি নেতা ডাক্তার শাহাদাতের আহ্বান, এটা তো ভালো আহ্বান, এটা তো শিবিরও এই আহ্বানই করে। কিন্তু কি কথাবার্তা বলছে জামাত শিবির শানে, দেখেন। আগে একটু খবরটা জানাই, তারপর আমরা বিশ্লেষণ করি। কেন্দ্রীয় বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত করতে হবে। আমরা বিগত 16 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ প্রত্যেকটি ক্ষেত্রে একদলীয় বাকশাল কায়েম করেছে। গত 16 বছর শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু মান বৃদ্ধি পায়নি। ঠিক আছে, এটা ঠিক কথা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আহত চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গিয়ে কথা বলেন, এটাও এক ধরনের বাড়াবাড়ি। ছাত্রদলের নিজেরা ছেলেরা মারামারি করেছে একটা মিথ্যা অভিযোগ দিয়ে শিবিরের বিরুদ্ধে, এখন বিএনপির সিনিয়র নেতারা সেখানে দেখতে যায়। দেখতে গিয়ে আবার কি করেছে, দেখতে গিয়েছে মানে এটা নিয়ে একেবারেই অপরাজনীতি করছে। দেখতে গিয়ে কি বলেছে দেখেন, সামনের কথা। প্রথম দিকে যেটা শুনিয়েছে সেটা তো ঠিক। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এমনকি শিক্ষাঙ্গন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। দলীয়করণ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ তৈরি করতে পারলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ পাবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্দেশ শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করতে গিয়ে বিগত 16 বছর অনেক ছাত্রদল নেতাকর্মী নিহত হয়েছেন এবং হামলা নির্যাতনের শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। এর পরের অংশটা খেয়াল করেন, ছাত্র শিবির শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার পায়তারা করছে জানিয়ে শাহাদাত বলেন, গত 1 মাস ধরে চট্টগ্রাম কলেজে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, ঠিক সেভাবে ইসলামী ছাত্র শিবির শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের পায়তারা চালাচ্ছে। ডাক্তার শাহাদাতের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি। এটা শিবিরের শানে একেবারেই আওয়ামী লীগের মতো নোংরা রাজনীতি। কারণ এটা স্পষ্ট, শিবির স্পষ্ট করেছে, এবং জাস্ট কিছু শাহবাগী মিডিয়া, কিছু বিপদগামী তরুণ জাস্ট অভিযোগ করেছে যে শিবির হামলা করেছে, অথচ তারা শিবিরের কারা, তারা চিহ্নিত কিনা, শিবিরের পোস্ট পজিশন আছে কিনা কিছু বলতে পারেনি। জাস্ট তাদের নাকি দাড়ি টুপি দেখেছে, এই কারণে শিবির। মানে উদ্ভট মিথ্যা অভিযোগ, যেটা শিবির বারবার অস্বীকার করেছে। শিবির বলেছে, ছাত্রদল আমাদের ভাই, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছি, আমরা কেন তাদের উপর হামলা করতে যাব? কারণটা কি? আর শিবির কার্যক্রম এখনো পর্যন্ত প্রকাশ্যই হয়নি, তো সেখানে কোন দুঃখে শিবির হামলা করবে ছাত্রদলের উপর? এই মিথ্যা অভিযোগটা কোন ধরনের যাচাই বাছাই তদন্ত ছাড়া আন্দাজের উপর আওয়ামী লীগ মিডিয়া, শাহবাগী মিডিয়ার প্রোপাগান্ডাকে আমলে নিয়ে বিএনপির একজন সিনিয়র দায়িত্বশীল নেতা শিবিরের বিরুদ্ধে বললেন যে শিবির শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট করতে চায়, আওয়ামী লীগের মতো নাকি শিবির আচরণ করছে। এটা কোনো কথা হলো? দেখেন এখন জনগণ কি মনে করে।
জনগণ জামাত শিবিরের পক্ষে। আপনি যদি জনগণকে জিজ্ঞেস করেন যে শিবিরকে এই কাজ করতে পারে, যে অযথা কোনো মেয়ের সাথে কথা বলেছে এই কারণে শিবির মেরেছে, কেউ বিশ্বাস করবে? যদি বলেন যে পরিবেশ নষ্ট করছে কারা, জনগণ কি বলবে? ছাত্রদল না শিবির? ছাত্রদল, শিবিরকে এখন জনগণ হিরো মনে করছে, আর ছাত্রদলকে দুষ্কৃতিকারী মনে করছে। প্রথম কথা, ছাত্রদলের অধিকাংশ নেতা ছাত্র নয়। দ্বিতীয় কথা, ছাত্রদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট এগুলোতে বিভিন্ন জায়গায় জড়িয়ে তাদের সিনিয়র কর্তৃপক্ষের মাধ্যমে একের পর এক প্রতিনিয়ত বহিষ্কৃত হচ্ছে। প্রতিনিয়ত, এমন কোনো দিন নাই যে কয়েকটা বহিষ্কার ঘটনা না ঘটছে। মানে তারা স্বীকার করেছে যে ঘটনা ঘটছে, তারা চেষ্টা করছে বন্ধ করার। তাহলে জনগণ কার পক্ষে? শিবির শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট করা পায় তারা করছে, না ছাত্রদল করছে? ঢাকা কলেজে শিক্ষকদের সাথে বেয়াদবি করে বহিষ্কৃত হয়েছে কে, শিবির না ছাত্রদল? ছাত্রদল। আপনি যদি একটা গণভোট দেন বা সার্ভে করেন যে শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট করার পায় তারা কে করছে, শিবির না ছাত্রদল? সবাই উত্তর দেবে ছাত্রদল। শিবির কোনো অন্যায় করেনি। শিবির কোনো ক্যাম্পাসে বাংলাদেশে কোনো দখলদারিত্ব বা কোনো প্রভাব বিস্তারের কোনো চেষ্টা এখন পর্যন্ত করেনি। একটা বিষয় স্পষ্ট যে এই বিএনপির সিনিয়র নেতারাও এখন আরো একটা বড় দলবল নিয়ে দেখতে গিয়েছে এবং তারা বলছে যে শিবির হামলা করেছে ছাত্র দলের উপর। মানে আমি মনে করি যে আওয়ামী লীগ যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি করতে দেয়নি, কার্যত নিষিদ্ধ করে রেখেছিল অবৈধভাবে, বিএনপি এখন সেটা চায়। এজন্য ছাত্রদল নিজেরা মারামারি করে বিভিন্নভাবে শিবিরের উপর দায় চাপানোর একটা অপচেষ্টা করছে। তার অংশ হিসেবে এই আওয়ামী বয়ান, এই শাহবাগী মিথ্যা বয়ান ডাক্তার শাহাদাতের মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদরাও দিচ্ছেন। এটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী চেতনা, ফেসিবাদ ফিরিয়ে আনার একটা এজেন্ডা বিএনপি নিয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাই। যদিও বিএনপির এইসব চেষ্টা কোনো লাভ হবে না। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের মতো রাজনীতি যারা করবে তাদের অবস্থা তো আওয়ামী লীগের মতোই হবে। এই অপরাজনীতি থেকে বিএনপির ফিরে আসা উচিত। শিবিরকে দায়ী করার আগে তো তথ্য প্রমাণ লাগবে। এটা ষড়যন্ত্র। এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে শিবির রাজনীতি করতে না পারে, এই কারণে চট্টগ্রাম কলেজের এই বিষয়টা পরিকল্পিতভাবে বিএনপির কোনো নেতার অর্থায়নে ঘটিয়ে থাকতে পারে ছাত্রদলের নিজেরা। এবং আরো সামনে দেখবেন, আমার সন্দেহ হয় যে শিবির, ছাত্রদলের ছেলেরা কোথাও নিজেরা রক কেটে বলবে যে শিবির কেটেছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে একটা হাইপ তুলবে। বিএনপি এই ষড়যন্ত্র করছে বলে আমি মনে করছি। কোনো লাভ নেই, সোজা হয়ে যান। সতর্ক করে দিচ্ছি, আপনাদের অবস্থা যেন আওয়ামী লীগের মতো না হয়। বেশি খেতে গিয়ে কিছুই পাবেন না। ছাত্রদল বেশি চালাকি করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাজনীতি করতে পারবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বইটার মতো সব রাজনীতি নিষিদ্ধ করে দিবে, তখন বুঝবেন মজা কাকে বলে। অতএব শিবিরের সাথে লাগতে এসে না, ক্ষতি হবে আপনাদের।